প্রচণ্ড তাপমাত্রায় সবাই নাকি রোদে ডিম ভাজি করে খাচ্ছে। আমি আজকে সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। কতটুকু সত্য সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই আমি আজকে প্রিপারেশন নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন কতটা তাপমাত্রা। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি লুক অ্যান্ড লাইক থেকে লিমা আপনাদের সাথে চলে এসেছি। শরীয়তপুর জেলা থেকে আপনাদেরকে আজকে ডিম ভাজি করে দেখাবো। আমি জানি না আসলে ডিম ভাজি হবে কিনা বা কতটুকু সত্য। চলুন তাহলে ডিম ভাজি করে নিই। আমি এখানে আমসত্ত্ব দিয়েছিলাম আর তার পাশে ডিম ভাজিটা করে নেব। যেহেতু এখানে প্রচণ্ড রোদ, প্রথমে আমি একটা কড়াই প্রায় 30 মিনিটের জন্য বসিয়ে রেখেছিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে তেল দিয়ে দিলাম, আবারও কিছুক্ষণ অপেক্ষা করলাম। অপেক্ষা করার পরে এদিকে আবার একটা ডিম বাটিতে নিয়ে সামান্য লবণ দিয়ে আমি ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। দেখুন, আমি চেষ্টা করব সর্বোচ্চভাবে আপনাদেরকে সঠিকটা দেখানোর জন্য। প্রায় অনেকক্ষণ অপেক্ষা করলাম। এবার দেখি একটু মনে হয় তেলটা গরম হয়েছে। আমি এর মধ্যেই দিয়ে দিব। এত ঘন্টার পর ঘন্টা বসে থাকা তো সম্ভব না। আমি দিয়ে দিচ্ছি। দেখুন, কোনো প্রকারের কোনো রিঅ্যাকশন নেই। ডিম কড়াইতে দেওয়ার পরে আমরা যখন নর্মালি ডিম ভাজি সেটা কিন্তু একটা শব্দ হয় চুলায় দেওয়ার পরে। দেখুন, প্রায় 30 থেকে 40 মিনিট পরে আমি ডিমটা চেক করার জন্য চলে এসেছি। একটা সরের মতো পড়েছে উপরে, সেটাও হাত দিয়ে তোলা যাচ্ছে না। এটা আসলে একেবারেই মিথ্যে। কেউ আর এই চেষ্টাটা না করলেই বেটার হয়। দেখতেই পাচ্ছেন আমি এবার গ্যাসের চুলায় নিয়ে যাব, নিয়ে ডিমটাকে ভেজে নিব। দেখুন, আমি চুলায় বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে আমি একটু উল্টে দিব। যেহেতু ডিমটা রোদে ছিল, ডিমটা যেন একটু কেমন হয়েছে, খাওয়া যাবে কিনা আমি জানি না, তবে আমি ভেজে রেখে দিব। একটু কেমন হয়েছে দেখুন, পাতলা রুটির মতো হয়ে গেছে, অনেকগুলো ছিদ্র হয়েছে। আসলে এই ডিমটা কিন্তু আমি পরে খেতে পারিনি, একদম হার্ড হয়ে গিয়েছিল, রোদে দেওয়ার জন্য হয়তোবা হয়েছে। যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।